গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ যে এই যে সকাল হয়ে গেছে, আমার এখনো কোনো কাজ হয়নি। তো এখন বাজে হচ্ছে যে 7টা 7টা বেজে গেছে, কারণ আমি 6টায় উঠেছি আজকে। 7টা বেজে গেছে, আর আজকে হচ্ছে যে শনিবার। আমার মেয়ে 6:30টার সময় পড়তে গেছে। আজকেও শরীরটা অনেক ভালো আছে, তাই 6:30টার সময় পড়তে গেছে। কিছু খেয়ে যায়নি, বললো যে এসে খাবো। তো এখন থাকতে আজকের ব্লগটা স্টার্ট করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো, ওপরে অনেক কিছু রান্না হয়ে গেছে, আর খালি আলু ভাজবো, দেখাই। এই যে আজকে রান্না করেছি ডিম দিয়ে আলু দিয়ে ঝোল, ঝোল নয় কায়। ভাত ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, আর দিয়েছি হচ্ছে ওল ভাতে। ওল ভাতেটা মাখা হয়ে গেছে, আর কালকের একটু টক আছে আমের। আর এই যে আমার মেয়ের জন্য একটু আলু ভেজে নিই, কড়াই তেল দিয়ে দিয়েছি। একটু আলু ভেজে নিই, দিয়ে গ্যাসটা সব মুছে নেবো। ওনার কালকের একটু এই যে ঠান্ডা ভাত আছে, এগুলো খাবে বলেছে, তার জন্য ওকে একটু আলু ভেজে দিতে হবে। আলু ভেজে দিলেও ঠান্ডা ভাত খেতে খুব ভালোবাসে, তাই জন্য ওকে দিই। চলো আলুটা ভেজে নিই। কত বড় বড় ব্লগ দেওয়ার কারো টাইম নেই। ছোটো ছোটো ব্লগ করে ছোটো ছোটো যেমন সার্চি লাগিয়েছে কত বড় বড় খেয়ে। এই যে শাশুড়ি বৌমার জন্য চা বানাতে চলে এসেছি। আসলে আমার শাশুড়ি লিকার চা খেতে পারে না, তো ওই জন্য একবারে দুধের চা করে নিলাম। আর একবারে আবার আমার জন্য লিকার চা, আবার দুধের চা, ধৈর্য থাকে না। তো ওই জন্য একবারে দুধের চাই করে নিলাম, ওই একটু খেয়ে নেবো। সকালবেলা আবার একটু চা না খেলে হয় না। এখানটাতে এত রোদ আসছে, জানালাটা দিয়ে, এই জানালাটা দিয়ে প্রচণ্ড রোদ আসে আমাদের সকালবেলা দিকটা। কিন্তু গরমকালে তো ভালো লাগছে না, শীতকালে হয়তো ভালো লাগতে পারে। তো দেখি এবার চা ফা খেয়ে নিই। আমার মেয়েও মনে হয় চলে এসেছে। এসেই ফোন, জলটা তো আবার দিয়েছে গো, যখন চলে যাচ্ছিল তো আবার দিয়েছে জলটা। বড় বড় তুলছে, ভালোই জোরে জল দিয়েছে। ট্যাঙ্কি উঠবে না কিন্তু। দেখো খালি আমি রিলস বানাতে এসেছি, আর তখন বৃষ্টি চলে এসেছে, কারেন্টটাও চলে গেছে। দেখবে, দেখো এই যে ইয়ারে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আমার রিলস বানানোর দফা শেষ। আবার অনেকক্ষণ বাদ তোমাদের সামনে এলাম, প্রায় এখন সন্ধে হয়ে গেছে। সন্ধে দেখায়নি আমি, এখনও দেখাবো। তো এখানে ওর মেয়ে খেলছে, মানে আমার মেয়ে খেলছে, আর ওর মানে আমার হাজব্যান্ড ওইখানে গড়াগড়ি দিচ্ছে, আর ওখানে ওর মেয়ে খেলছে। তো ও কাজ থেকে এসে, আসলে রোদে কাজ করে, তো এসে ওই সানে শুয়ে থাকতে ওর খুব ভালো লাগে, ঠান্ডা তো সানটা, তার জন্য। তো ওর পাশে শুয়ে এসে ওর মেয়ের সঙ্গে খেলা করছে, আর ওর মেয়েও খেলছে, ও খেলছে সঙ্গে। পাখার আওয়াজ হচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কেননা পাখা ছাড়া এখন থাকা যাবে না। তো সন্ধে দেখিয়ে ওপরে উঠে পড়লাম। ওপরে উঠে এই যে চা করে নিয়েছি দুজনের জন্যে, আর আমার মেয়ে শুধু মুড়ি খাচ্ছে। তো চা আর মুড়ি খেয়ে নেবো। আবার রাত্রে রান্না করতে আবার একটু বাদে উঠবো, মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা বাদ রাতে রান্না করতে উঠবো, কেননা ওই মেয়েকে পড়িয়ে উঠে আর একটু আমি কাজ করব, করে উঠে রাত্রে রান্না করতে উঠবো। আগে চা মুড়িটা খেয়ে নিই। তো চলো, রাতে রান্না করতে চলে এসেছি। হবে যে আজকে আমাদের রাত্রে চিকেন আর গরম গরম ভাত। তো তার জন্য দেখো একটা পাতি লেবু দিয়ে নিলাম,
মাংসটা ম্যারিনেট করব বলে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, জিরে গুঁড়ো মানে জিরেটা আমি বেটে নিয়েছি, আর আদা রসুনের পেস্ট নয় আমি বেটে নিয়েছি সব, আর হলুদ দিয়ে নিলাম, আর দেবো হচ্ছে যে লঙ্কা গুঁড়ো, আর দেবো হচ্ছে যে একটু কাশ্মীরি লঙ্কার কালার আসার জন্যে। তো কাশ্মীরি লঙ্কাটা দেওয়ার পর নুন দিয়ে দেবো, নুন দিয়ে এবার একটু সর্ষের তেল দিয়ে নেবো, সর্ষের তেল দিয়ে এবার ওটা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। আর যখন রান্না করব, রান্না করার সময় গরম মশলা ফোড়ন দেবো, আর আলুটা ভেজে নিয়ে মাংসটা দিয়ে রান্না করব। আর কিছু করতে লাগবে না, এই দিয়েই আমি মাংসটা কষতে আরম্ভ করে দিয়েছি। দেখছো কত সুন্দর কালার চলে এসেছে। মাংস আর আলু সব একসঙ্গে দিয়ে দিয়েছি, আর এই যে বাটি নিয়ে প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে, দেখো খালি এদের অবস্থা কষা খাবে বলে। তো কষা করে নিয়ে যে জল দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, কারণ আমরা একটু ঝোল ঝোল খাবো রাত্রে, গরম গরম ঝোল আর মুরগির ঝোল আর ভাত, কষা কষা খাবো না, তাই জল দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটে নামিয়ে নেব। রাত্রে ডিনার নিয়ে বসে পড়েছি। এই যে ভাত বেড়ে নিয়েছি, গরম গরম ভাত, আর যেটুখানি খাওয়া হবে, আর বাদ বাকিটা তুলে রেখে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা। গুড নাইট অ্যান্ড টাটা।